আগামীকাল মঙ্গলবার থেকে বাস মালিকদের স্বল্প পাল্লার বাস ধর্মঘটের ডাক দেওয়ার পর তড়িঘড়ি আসরে নামল পুলিশ ও পরিবহন দপ্তর। এদিন বালুরঘাট সদর ট্রাফিক ডিএসপি এবং জেলা আঞ্চলিক পরিবহন আধিকারিক একটি সাংবাদিক সম্মেলন করে টোটো চলাচলের নিয়ন্ত্রণ করা হবে বলে জানান। গতকাল সন্ধ্যায় বালুরঘাট বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার থেকে স্বল্প পাল্লার বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়। বাস মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্য এবং জাতীয় সড়কে টোটো চলাচলের কোনো নিয়ন্ত্রণ নেই প্রশাসনের। জাতীয় সড়কে টোটো চলাচলের কারণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাস মালিকদের। রাজ্য এবং জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধের দাবিতে মঙ্গলবার থেকে জেলার মধ্যস্থ ছোট রুটগুলিতে বাস চলাচল বন্ধের ডাক দেয় বাস মালিকেরা। অর্থাৎ বালুরঘাট হিলি, বালুরঘাট কুমারগঞ্জ, বালুরঘাট তপন ইত্যাদি রুটে মঙ্গলবার থেকে বাস চলাচল বন্ধ করার ডাক দেওয়া হয়। যদিও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। পুজোর আগে বাস মালিকদের বাস ধর্মঘটের ডাক দেওয়ার রাত পোহাতেই টোটো চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল পুলিশ প্রশাসন। এদিন সোমবার বালুরঘাট সদর ট্রাফিক অফিসে বৈঠকে বসে ট্রাফিক আধিকারিক এবং জেলা পরিবহন আধিকারিক বৈঠক শেষে জেলা পরিবহন আধিকারিক অনুপম চক্রবর্তী সাংবাদিকদের জানান, ইতিমধ্যে টোটো চলাচলের রোডম্যাপ রাজ্য সরকার তৈরি করছে, যা দ্রুত প্রকাশ হতে চলেছে। তা প্রকাশের পর সরকারি নিয়ম হিসেবে টোটো চলাচলের নিয়ন্ত্রণ করা হবে। আপাতত জাতীয় সড়কে টোটো চলাচল নিয়ন্ত্রণে আগামীকাল থেকেই পথে নামবে জেলা পরিবহন দপ্তর। বালুরঘাট সদর ডিএসপি ট্রাফিক বিল্লুমঙ্গল সাহা জানান, টোটো চলাচল নিয়ে পরিবহন দপ্তর সাথে বৈঠক হয়েছে। পুলিশ এবং পরিবহন দপ্তর যৌথভাবে কাজ করবে। রাজ্য সরকার টোটো চলাচলে একটি গাইড প্রকাশ করতে চলেছে, তা পাওয়া গেলেই সেই হিসেবে কাজ করা হবে। আপাতত বাস মালিক এবং টোটো উভয় যাতে কিভাবে চলাচল করবে তা নিয়ে পরিবহন দপ্তরের নির্দেশ অনুযায়ী পুলিশ কাজ করবে। প্রথমে আপনাদের সকলকে আমার তরফ থেকে, আমার ডিএসপি সাহেবের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা এসছেন কষ্ট করে। যেটা হয়েছে, মানে আমরা এখনও নোটিশ পাইনি, তবে আপনাদের মাধ্যমেই শুনলাম যে একটা লোকাল বাস আর কি যে অ্যাসোসিয়েশন আগামীকাল থেকে একটা স্ট্রাইকের ডাক দিয়েছে। আমরা এখনও পাইনি মনে হয়েছে, যাই হোক আপনাদের কাছ থেকে পেয়েছি খবরটা। যেটা টোটো নিয়ে একটা সমস্যা আছে, সার্বজনীন সমস্যা। এই জন্যে আমাদের ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট একটা নতুন করে ফাইনাল গাইডলাইন একটা তৈরি করতে চলেছে, যেটা প্রায় শেষ পর্যায়ে আর কি। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই হয়েছে। মাসখানেক আগে উনি বলেছিলেন যে বিভিন্ন রাস্তাতে টোটোকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। উনি একটা কিউআর কোডের কথা বলেছিলেন, সেটা বলা হয়েছিল যে বিভিন্ন অ্যাপস তৈরি করে বিভিন্ন এনফোর্সমেন্ট অথরিটি প্রত্যেকের কাছে থাকবে, যারা টোটোগুলোকে রেগুলেট করার জন্য। মূল উদ্দেশ্য ছিল টোটোর মুভমেন্টটাকে রেগুলেট করার জন্য। সেই বিষয়ে একটা গাইডলাইন প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের, এবং সেটা সামান্য কিছু জিনিস হয়তো পরিবর্তন বা কিছু অ্যাডিশন অল্টারেশনের জন্য আটকে আছে, বেরিয়ে যাবে। এই বিষয়ে সপ্তাহখানেক আগে মাননীয় পরিবহন মন্ত্রী সমস্ত আরটিওদের নিয়ে এবং তাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে উচ্চপদস্থ যারা আধিকারিক আছে তাদের নিয়ে একটা ভিসি করেছিলেন। বিভিন্ন স্টেক হোল্ডারদের, মানে আমাদের কাছ থেকে এবং অন্যান্য যারা সবার কাছ থেকে প্রয়োজনীয় সাজেশানগুলো নিয়েছিলেন আর কি। তো সেগুলো যে যার মতন সাজেশান দেওয়া হয়েছে, মতামত দেওয়া হয়েছে। এই পরিকল্পনাটা, এই যে জিনিসটা তৈরি হচ্ছে, এটা পরিবহন দপ্তর থেকে পুলিশের সর্বোচ্চ স্তরের সঙ্গে কোঅর্ডিনেশন করেই এই পরিকল্পনাটা বা গাইডলাইনটা তৈরি হচ্ছে। এটা চলে আসবে। এটা চলে এলে জিনিসটা একদম পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে এই টোটোগুলোকে চললে কিভাবে চলতে হবে, তার কী নিয়মাবলী থাকবে, একটা চূড়ান্ত রকমভাবে আমরা রূপরেখা পেয়ে যাব। সেই অনুযায়ী আমরা ইমপ্লিমেন্টেশন করব। সেখানে বিভিন্ন স্টেক হোল্ডারদের বিভিন্ন রোল থাকবে আর কি। পুলিশের একরকম থাকবে, লোকাল বডিজের হয়তো থাকবে, আমাদের থাকবে, সেটা ওখানে নির্দেশ দেওয়া থাকবে। সেইটা হলে আমরা আশা করছি যে এই সমস্যাটা সার্ভে করব। এটা করার কথাই ছিল আগে থাকতেই, বলেছিলাম যেটা যে শুক্রবার দিনই করার কথা ছিল, বিশেষ কারণে করতে পারিনি। আমরা আজকে এটা অ্যাকচুয়ালি প্রেস মিটটা কল করেছেন আরটিও সাহেব, ওনার সঙ্গে আমরা আছি। মেনলি যে টোটোর যে প্রবলেমটা আছে, যে টোটো জন্য গাড়িগুলো ঠিক চলতে পারছে না, তারা একটা আগামীকাল থেকে একটা স্ট্রাইকের একটা ডাক দিয়েছেন। আমরা আপনাদের মাধ্যমে জানতে পারলাম আরটিও সাহেব যেটা বললেন। এই টোটোর সমস্যাটা কী করে সমাধান করা যায়, সেটা আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে আমরা পুলিশ যারা আছে, আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট মিলেমিশে আমরা চেষ্টা করবো যাতে টোটো যারা আছে এরাও যাতে চলতে পারে, এবং বাস মালিক যারা আছে বা যারা আবার জনসাধারণ আছে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সব অ্যাঙ্গেলে একটা চিন্তাভাবনা করে আমরা সলভ করার চেষ্টা করবো। আর আরটিও সাহেব যেটা বললেন, যেটা গাইডলাইন অলরেডি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছেন, সেটা তৈরি করার গাইডলাইনটা এসে গেলে পরে আমাদের এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কাজ করতে সুবিধা হবে। আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো আশা করি।
প্রবলেম সমাধান হয়ে যাবে। এই নিষেধাজ্ঞার পরে যদি জাতীয় সড়কে বা রাজ্য সড়কে টোটো চলাচল করে সেক্ষেত্রে কি আপনারা জরিমানা বা আইনানুগ ব্যবস্থা নেবেন? সেটা আমি এবং আমরা এবং আমাদের পরিবহন দপ্তর দক্ষিণ দিনাজপুর এরা মিলে আমরা একটা সার্ভে করব, যেটা আরডি সাহেব বললেন। আমরা চেষ্টা করব যে ন্যাশনাল হাইওয়েটাকে সেফ রাখার, যাতে এখানে টোটো ফ্রি যতটা সম্ভব রাখা যায়, সেই চেষ্টাটা আমরা করব। তার জন্য আমরা জয়েন্ট ভিজিট করব এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখব যে কোন অবধি টোটোকে কিছু কিছু এমন ক্ষেত্র আছে, কিছু ইমার্জেন্সি ক্ষেত্রে কিছু অ্যালাউ করতে হয়, বা কোনো একটা পেশেন্টকে নিয়ে আসবে সে ব্যাপারগুলো মানবিকতার দিক দিয়ে আমাদের দেখতে হবে। সেসব অ্যাঙ্গেলে চিন্তা ভাবনা করে আমরা একটা সার্ভে করব, যাতে যতটা সম্ভব ন্যাশনাল হাইওয়েকে আমরা সেফ রাখতে পারি অ্যাজ এ রোড সেফটি মেজার হিসাবে। বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।